হ্যাপি নিউ ইয়ার, তাই না? বাবা জটিল ব্যাপার, ইংরেজি বলতেছে আবার। তো পহেলা বৈশাখ এটা হ্যাপি নিউ ইয়ার নাই? হ্যাঁ, ও ওটা বাংলা। দুইটা একবারে বাংলিশ করে দেন, তাহলে দুইটা বাংলা এবং ইংরেজি দুইটাই হয়। এইগুলো কেন পাচার করেছে? মানে ছোট্ট সুন্দর ইহুদি খ্রিস্টানদের পাচার করা, এইগুলো উদ্দেশ্য হলো এরা যেন এগুলো লিপ্ত হয়, এরা যে ঈমান থেকে বেরি হয়ে কি হয়ে যায়, কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়াইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। কাফিরিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা কি কোনোদিন দোয়া করেছেন মানুষের জন্য? আল্লাহ তুমি আমাদের দেশের মানুষকে তাওহীদের জ্ঞান দান করো, কোনোদিন করেননি। আপনাদের আগে এক হযরত ছিলেন, এখন দিল্লিতে আছেন, ওনার জন্য কোনোদিন দোয়া করেছিলেন আপনারা? বদদোয়া তো করেননি মনে হয়, তাই না? করছিলেন? বদদোয়া তো করেছেন নাকি? হায় হায় হায়, স্বীকার করেন অন্তত। স্বীকার করবেন না, কার অন্তরে যে বসে আছে তা কি জানেন? হ্যাঁ হ্যাঁ, এটাই হলো পার্থক্য, এটাই জটিল জিনিস। কার অন্তরে এনসিপি কুতকুত করতেছে এটা কেউ জানে? কার অন্তরে বিএনপি কুতকুত করছে এটা কেউ জানে? কার অন্তরে জামাত কুতকুত করছে জানে? কার অন্তরে আওয়ামী লীগ কুতকুত করছে এটা কে জানে? কুতকুত বুঝেন তো? কোনো টেনশন করবেন না, কিয়ামতের মাঠে আপনার দলিল সহ দেখতে পাবেন আপনি কোন তাগুতের প্রতি বিশ্বাসী। একবারে মনে করেন আপনার কাছে একটা প্রশ্ন করে কাকে ভোট দিবেন, তাই না? তাই না? আমি প্রশ্ন করছি কি জানেন? আমি বলছি যে আচ্ছা, একটা ঘরের মধ্যে মূর্তি আছে 10টা, শর্ত করা হয় যে কোনো একটাকে সেজদা করলেই আপনাকে খুলে দেওয়া হবে, কোনটাকে করবেন? হ্যাঁ, বুঝেননি মনে, তাই না? ঘর থেকে বের হবেন না আপনি? বের হতে হলে কি করা লাগবে? দরজা খুলতে হবে না? তো শর্তই দিয়েছে যে কোনো একটা মেনে নিতে হবে। মেনে নেওয়ার মতো কিছু আছে? আপনি তো লাভ দিয়ে প্রশ্ন করা মাত্রই মনে করেছেন আজকে মুজাফফর বিন মোহসিন কি যে বলে। আমি কি ভুল বলছি? অবশ্যই আপনার মাথায় আসছে এটা, কাকে সাপোর্ট করে মুজাফফর দেখি, তাই না? তবে একটা জিনিস কি জানেন, আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে, আল্লাহ যেন সবাইকে তাওহীদের জ্ঞান দান করে, দ্বীনের যেন বুঝ দান করে। আপনি হয়তো মনে করছেন যে তোমার দোয়ায় আল্লাহ কি যায় আসে, তাদের জন্য কি দোয়া করা যায়? আরে আপনি জাহেল বলেই তো আমাকে বলছেন যে তার জন্য দোয়া করা যাবে কিনা। আপনি জাহেল না, জাহেলে মুরাক্কাব, আপ টু বটম আপনি জাহেল। আপনার ভিতরে এলেম বলতে কিছু। 2264 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, তিরমিজির মধ্যে এসেছে। কয়টা হাদিস নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বি আহাব্বি হাদাইনির রাজুলাইনি বি আবি জাহল আও ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি এই দুইজনের মধ্যে তোমার কাছে যে লোকটা ভালো তার মাধ্যমে তুমি ইসলামকে সম্মানিত করো। এই ভুলটা তো আল্লাহ নবী করে গেছেন, সেই ভুলটা আমি করলে কি সমস্যা? বুঝেননি কথা? জাহেল কাকে বলে? আবু জাহালের মতো বাটপার লোক কেউ ছিল বলেন তো দেখি?
আল্লাহ নবী তার নামটা আগে নিয়েছেন, বুঝলেন? তার নামটা আগে নিয়েছে। আবু জেহেল কত খারাপ মানুষ, আবু জাহাল, ওর নাম ছিল আবুল হাকাম। হয়েছে কি ঠিক তোমরা এরকম আবু জাহাল যারা বলো যে দোয়াও করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? মানুষ তাওহীদ কোন দিন বুঝবে? নারায়ণগঞ্জের জামাই, তাই না? হ্যাঁ, তাই নাকি? নারায়ণগঞ্জ জামাই আপনাদের তারেক রহমান কি নারায়ণগঞ্জ জামাই নাকি? কোথাকার? হ্যাঁ, তাই নাকি? আচ্ছা, হলো এক জায়গায় হলেন। সিলেট তো আপনার দেশেরই অন্তর্ভুক্ত নাকি? একজন আমাকে একটা ভিডিও পাঠাইছে যে স্লোগান দিচ্ছে, জামাই আসছে। কোন সে জামাই? সরি, দুলা ভাই আসছে, তাই না? ও, তাহলে আপনারাও দেখছেন তাহলে। আমার কিছু কিছু পরিচিত লোক আছে, এরা আমার হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো দেখ। ও দুলা ভাই আসছে, তাই না? ও, তাহলে জামাই ছাড়াই দুলা ভাইও হয় নাকি? জামাই আর দুলা ভাইয়ের পার্থক্য কি? হ্যাঁ, তো তারেক রহমান আসছে। আমি একটা কথা লিখে দিতে বললাম, ভাষাটা শুনেন। তাগুত মুক্ত তাওহীদের দেশ প্রতিষ্ঠার অদম্য প্রত্যাশায় আপনাকে স্বাগত। আপনাকেও লেখা হয় না মনে হয়, এরকম একটা কথা। ভাষাটা কি? তাগুত মুক্ত তাওহীদের দেশ প্রতিষ্ঠায় কি না, তাওহীদের দেশ প্রতিষ্ঠার অদম্য প্রত্যাশায় স্বাগত। কথা কি বুঝেছেন আপনারা? 10 বছর লাগবে এটা বুঝতে আপনাদের, 10 বছর লাগবে। তো স্বাগত জানানো উদ্দেশ্য, এখানে উদ্দেশ্যটা কি বলেন তো? এই দেশে যেন তাগুত না থাকে, এই দেশে যেন কি প্রতিষ্ঠিত হয়? তাওহীদ। এখন আপনি বলছেন আমাকে যে এই লোকটার কাছে কি এই আশা করা যায়? আমি হয়তো ভুল করেছি, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভুল করেছেন? না না, কেন ভুল করবেন না? ওই যে আবু জাহাল, আপনি বলেন তো, এ মুসলিম? হ্যাঁ, কি বলেন তো, কি সন্দেহ আছে? কোন সন্দেহ? ওমর ইবনুল খাত্তাব এ মুসলিম? বুঝে নাকি? যখন আল্লাহর নবী দোয়া করছে তখন কি সন্দেহ আছে? আবু জাহালের আরো পাপ বাদ দিলাম, আরো কুকর্ম বাদ দিলাম, কিন্তু সে কাফের কিনা, মুশরিক কিনা? ও, আল্লাহর নবী দোয়া করছেন যে আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বিল হাযাইনির রাজুলাইন, এই দুইজনের ইলাইকা, এই দুইজনের মধ্যে তোমার কাছে যে প্রিয়, আল্লাহ তুমি তাকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো। এই দোয়াটা আল্লাহর নবী করেছিলেন। কত বড় ভুল করেছেন! আল্লাহর নবী কি নিজে নিজে এই দোয়াটা একাই করলেন, না আল্লাহর অনুমতি আছে? এত বড় দোয়া বের হবে না। তো প্রথম কথা বললেন আবু জাহাল ও ওমর ইবনুল খাত্তাব। 1 নম্বর হলো আবু জাহাল, আর একটা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউআইয়িদুদ-দ্বীন বির-রাজুলিল ফাজির। আল্লাহ কখনো কখনো
ফাজের ফাসেক ব্যক্তির দ্বারাও দিনকে শক্তিশালী করেন। সেই বুখারীর হাদিস। আপনি যাবেন কোথায়? একজন লোক বলছে কি জানেন, দেখেন কার অন্তরে যে কি বসে আছে, কিছু নাকি বললাম না, পরিষ্কার করে দেবেন আল্লাহ। আমার অন্তরে কি আছে কিয়ামতের দিন আল্লাহ পরিষ্কার করে দেবেন, এটাও বলে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4229 নম্বর হাদিস, 30 নম্বর হাদিস, ইবনে মাজাহ মধ্যে এসেছে, ইন্নামা ইউবআসুন নাস আলা নিয়াতিহিম ইউহশারুন নাস আলা নিয়াতিহিম। ভিতরে যা আছে, যেটা নিয়ে মারা গেছে, কিয়ামতের মাঠে ওইটাই কি প্রকাশ পাবে। কে প্রকাশ করে দিবেন? আল্লাহ। তখন অস্বীকার করে দিন, আপনি পারবেন না? হাই হাই, কে সাক্ষী দিবে? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন চোখ, কান, তোমার হৃদয় নিজে সাক্ষী দিবে, বাঁচার কোনো উপায়। আপনার মুখ তো বন্ধ থাকবে, অন্তর বলে দিবে যে এর অন্তরে এটা ছিল, একবারে পরিষ্কার। তাহলে যতদিন এই গুপ্ত তাগুত অন্তরের মধ্যে থাকবে, ততদিন আপনার কোনো ইবাদত কবুল হবে না। এটাই তাগুত, এটাই তাগুত, এটাই তাগুত। দুইজনের মধ্যে কাকে পছন্দ করেছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহুকে। কিন্তু আবু জাহাল কিন্তু কাফের এখনো থেকে গেল। দোয়া করা যাবে কিনা বলেন তো? প্রস্ত করেছে জনগণের মধ্যে আমাকে অপমান করার জন্য। বলছে কি জানেন, আহলে হাদিসদের মঞ্চে রাজনৈতিক নেতারা প্রধান অতিথি হয়ে আসে কেন? আমি বললাম যে উদাহরণ দিতে বলছেন, কাজী আকরাম উদ্দিন সাহেব হাসিনার আত্মীয়, এমপি রহমতুল্লাহ সাহেব, সায়েদ খোকন সাহেব, কথা কি বুঝছেন? আমি বললাম যে এরা কি কাফের? আপনারা বলেন, ভালো করে বলেন, এরা কি কাফের? কে কাফের বলতে পারবেন? হাত তুলেন, বলে দেখেন কাফের কিনা। আমাকে বুঝাতে হবে না তারা যে কাফের, এটা আপনাকে বুঝাতে হবে। কিন্তু আবু জাহাল, আমি বললাম যে আহলে হাদিসদের ঠেকানোর জন্য আপনি এগুলো বলছেন, তাই না? দাওয়াত কি আপনাকে দিয়েছি? ওনাকে বলছি এবার, ওই মঞ্চে প্রধান অতিথি আপনাকে দাওয়াত দিয়েছি না, ওবায়দুল কাদেরকে না, তারপরে আসাদুজ্জামান খান কামাল তাকে না। তো এনারা বড় না ওনারা বড়? এদেরকে দাওয়াত দিই কেন? এবার বুঝছেন আপনারা? সায়েদ খোকন সাহেব তিনি আহলে হাদিসদের ব্যাপারে তার যে অবস্থান, তিনি জমিয়ত আহলে হাদিসের প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, মসজিদ হবে ওখানে, তিনি বলেছেন যে আমার মায়ের নামে আমি 3 কোটি টাকা দেব। কথা বুঝেননি? এই লোকটাকে যদি আহলে হাদিসরা দাওয়াত দেয়, তো আপনার তো লাগলো কেন? ওকে তো কাফের বলতে পারছেন না। তা আমাকে পাশ থেকে একজন বলছে, ও মঞ্চে দাওয়াত দেওয়া জায়েজ নাই, লুঙ্গির তলে থাকা জায়েজ। লেন এবার উত্তর আপনারাই দেন। পিছন থেকে আমাকে বলছে মঞ্চে দাওয়াত দেওয়া জায়েজ না, তবে আওয়ামী লীগের লুঙ্গির তলে থাকা কি জায়েজ। হইল এবার? পিছন থেকে আমাকে বলছে। এরকম পাকামো প্রশ্ন করার কোনো দরকার আছে বলেন তো দেখি? আমি বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, আপনারা উত্তর দেন, মুসলিম না কাফের? সন্দেহ আছে? আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার কেউ না কারো সাহস হয়নি। একজন কাফের তত্ত্বাবধানে আল্লাহর নবী দাওয়াতি কাজ করেছেন, এটা কি জায়েজ?
এটা জায়েজ? বলেন হারাম, ফতোয়া দেন না। বলেন কুফরি, দেন ফতোয়া। ফতোয়া দিতে তো টাকা লাগে না, কি লাগে? শুধু শয়তানি মুখ লাগে। দিয়ে দেন, আল্লাহর নবী তো কুফরি করেছে বলে দেন। এই এলেমটা তার কাছে নাই। ওই যে আকাবা কুবরার শপথ শোনেন, আকাবা কুবরার শপথের দিনে ৭৫ জন সাহাবী এসেছেন। কোথায় থেকে? মদিনা থেকে। সেখানে গেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল, তার সাথে আর একজন কে ছিল বলেন তো দেখি? হ্যাঁ, কে বললো এটা কথাটা? হাত তোলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। বলেন তো তখন আব্বাস ইসলাম গ্রহণ করেছে কিনা? আলোচনা শুনতে হলে আহলে হাদিসের কাছে আসতে হবে। তাকে নিয়ে গেলেন কেন? ওই অন্ধকারের মাঝে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে গেলেন। কে হয় আব্বাস? আল্লাহ রাসূলের কে চাচা না? ইসলাম গ্রহণ পরে করেছেন, তখনও তিনি কি মুসলিম না? কেন নিয়ে গেলেন বলেন? আল্লাহর নবী যখন হিজরত করেন আবু বকর সহ, এই হিজরতের সময় পথ দেখা দিয়েছিলেন কে? কে পথ দেখা দিয়েছিলেন? নামটা জানেন কেউ? নামটা আজকে শুনে নেন। আব্দুল্লাহ বিন উরাইকিত। নাম কি? আব্দুল্লাহ বিন উরাইকিত। কি বিচক্ষণ একজন কাফের। সহিহ বুখারীর হাদিস, 2264 নম্বর হাদিস। আলা দীনিল কুফার। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ও তখন কাফের, কুফুর দিনের উপরে সে প্রতিষ্ঠিত, কাফের সে। 3 দিন পরে তোমরা আমাদের 2টা বাহন নিয়ে যাবা, আমরা পৌঁছে যাব গারে শহরে। কয়দিন পরে যাবা? 3 দিন পরে। গেল 3 দিন পরে। এই 2টা বাহন আল্লাহর নবীর কাছে পৌঁছে দিয়ে, খিররিত বলা হয়েছে হাদিসে, সবচেয়ে চৌকস, রাস্তা ভালো চিনতেন। তাকে নিয়ে 2 জন চলে গেলেন মদিনায়। মদিনা থেকে ফিরে এসে বলছেন, আবু বকরের সন্তানদেরকে বলছেন, আল্লাহ রাসূলকে আর আবু বকরকে মদিনায় আমি রেখে আসছি। তারা তখন সবাই মিলে হিজরত করেন মদিনায়। এটা কি জায়েজ না হারাম বলেন? কেন? কাফের যে, বুঝেননি মনে হয়, তাই না? ও তো কাফের। আল্লাহর নবীর মতো ব্যক্তি, মানুষের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি, প্রথম খলিফা, নাম হলো সিদ্দিক। কে উপাধি দিয়েছেন? সিদ্দিক। এই 2 জন ব্যক্তি সহযোগিতা নিলেন কার? কার? একজন কাফের। তো যদি এইটা করতে পারতেন আপনি, যে আমি মন্দিরে গেছি, কোথায় গেছি? মন্দিরে গেছি, আমি মাজারে গেছি, আমি তাদের অনুষ্ঠানে গেছি, এইরকম যদি অপরাধ থাকতো তাহলে আমাকে বলতে পারতেন। কিন্তু একজন ব্যক্তির সহযোগিতার কারণে একটা বিশাল সম্মেলন পার হয় না? সে অনুমতি দিবে না, একটা ফোন দিয়ে দিছে। এমপি রহমতুল্লাহকে আপনি চিনেন? এই বেকুব, আমরা তাকে আহলে হাদিস মনে করে আগে, তারপরে সে আওয়ামী রাজনীতি করে, এখনো বিএনপি রাজনীতির সাথে জড়িত। বেগম খালেদা জিয়ার কি উপদেষ্টা শিমুল বিশ্বাস। আপনার ন্যাংটা হয় চলেন। শিমুল বিশ্বাস আহলে হাদিস সম্পর্কে যত জানে, আপনার বাপও তত জানে না। আমি চ্যালেঞ্জ করলাম, জান, আমি চ্যালেঞ্জ করলাম। আমাদের খোঁচান কেন রে ভাই? আমরা কি চাই আর আপনারা কি চান, অনেক পার্থক্য আছে। আগে বুঝা লাগবে, আগে বুঝা লাগবে। সমস্যা হলো এইগুলোই। বাংলাদেশে আপনি তাওহীদ প্রতিষ্ঠা করতে যাবেন, কত রকমের বাধা আসবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না।
কাজী আকরামউদ্দিন সাহেব কি এমপি রহমতুল্লাহ সাহেব মসজিদ ভেঙে গেছে, ফোন দিয়ে বলেছে এই এটা আহলে হাদিস মসজিদ, আমাদের মসজিদ। ডিসি সাহেবকে ফোন দিছে। আপনি কোন ফোন দিয়েছেন? আপনি আহলে হাদিস মসজিদ ভেঙে দিয়েছে, একটা টু শব্দ পর্যন্ত করেন না। বাংলাদেশে কোনো ভাইরাস শয়তান আলেমও করে না। ওরা চাই আহলে হাদিস মসজিদ ভেঙে দেওয়া হোক। বুঝবেন, তাওহীদের আলোচনা করতে গিয়ে আপনি টিকতে পারবেন না, জটিল অবস্থা। একজন আলেম বলেছে আহলে হাদিস মসজিদ ভাঙা যাবে না, বলেছে যাদেরকে আপনারা ভাইরাস বক্তা বলেন তারা বলে না কেন? মামুনুল হক সাহেব জেলখানায় গেছে, খুতবা দিয়েছে আলেমদের মর্যাদার উপরে, ডিবি ডিস্টার্ব করেছে কয়েকদিন একটানা। কেন খুতবা দিলেন? ও মামুনুল হক সাহেব আলেম আর প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গায়েব সাহেব আলেম না, আহলে হাদিস যে তাই কি না, আলেম না। ওই আহলে হাদিস আলেম সম্পর্কে বলা যাবে না। 11টা মামলা দিয়েছেন, তা চুরির মামলা কারা করেছে এগুলো ওই ইতিহাস বলতে যেতে চাচ্ছি না। তবে হ্যাঁ, এটা ঠিক, গালেব সাদ যখন জেল থেকে বেরিয়েছেন তখন খালেদা জিয়া লোক পাঠায় ক্ষমা চেয়েছেন। বহির্বিশ্বে আমার অজান্তে এটা হয়েছে, তাকে জেলে দিল কে? আহলে হাদিসদের মাদ্রাসা মসজিদগুলোর উপরও এইরকম অত্যাচার আসলো কেন? কি জন্য আসলো? ও আহলে হাদিসরা মানুষই না, মুসলমান তো দূরের কথা, তাই না? আমরা যদি কথা বলতে লাগি বলতে পারি, কিন্তু ইজ্জত রক্ষার সাথে সব কথা বলি না। আমরা বলি না। আহলে হাদিসরা কোনো মহিলার আঁচলের তলে গেছে? গেছে কোনোদিন? প্রমাণ আছে? আজকে যদি বিএনপি জামাত যদি ভাই ভাই থাকতো কোনো সমস্যা ছিল না। এখন দুই ভাগ হয়ে গেছে যে, তাই না? গালি দিচ্ছে না আহলে হাদিসদেরকে কেন? কাল কিয়ামতের মাঠে আপনার অন্তরীণ বিশ্লেষণ হবে ইনশাআল্লাহ। একজনও বাঁচতে পারবেন না, আহলে হাদিসদের বিরুদ্ধে বাজে কথা বলবেন না। কারণ আমরা সবাই চিনি, সব দলকেই চিনি। চিনি না এটা বলবেন না, আগামী দিনেও চিনবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা তাওহীদের কথা বলতেই থাকবো। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করে। 96 সালের নির্বাচনে কি হলো এটা জানি না আমরা। 91 নির্বাচনে কি হলো সেটা আমরা জানি না, ভুলে গেছি মনে করেছেন আমরা তো ভুলিনি। আমরা এই সমস্ত পচা বাজে অবস্থায় যাই না। আমরা মানুষের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে তাওহীদের বুঝ দান করো। তাগুতের সাথে কখনো আহলে হাদিসরা আপোষ করতে, আপনারা কামড়াকামড়ি করছেন করেন, করেন। এক সময় ইসলামী দলগুলো যোগ দিল বিএনপির সাথে, ক্ষমতায় আসলো বিএনপি 91-এ। আবার এই ইসলামী দলগুলো যোগ দিল কার সাথে? হাসিনার সাথে। ক্ষমতা আসলো কে? আওয়ামী লীগ। আবার 1 সালে যোগ দিল সবাই মিলে কার সাথে? 4 দলীয় জোট হলো, আর ওরা করলো 14 দলীয় জোট, তাই না? আমরা সব ভুলে গেছি। আজকে আপনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছেন, অনেক কিছুই বলছেন। কেন? তাসবিহ আর জায়নামাজ যা করেছে এটা জানেন না আপনি? তাসবিহ আর জায়নামাজের পাওয়ার এতটাই, ক্ষমতায় এসে সবগুলো ঝুলাই দিছে। বুঝেন না এটা এখনো? সবগুলো ঝুলাই দিল না। একটা নেতা তৈরি করেন তো কামরুজ্জামানের মতো। কি করেছেন? কি খেতা করেছেন? একটা নেতা তৈরি করে মীর কাসেমের মতন একটা নেতা তৈরি করতে পারেন কিনা? অধ্যাপক গোলাম আজমকে একবারে জেলখানায় পচাই মারল মানুষটাকে, চিনেন না এটা? ও, আমি বললাম কথা আমরাও বলতে জানি, বাজে কথা নিয়ে আমরা সময় নষ্ট করি না। এই যে আজকে এই কথা বললাম, কতদিন আগে বলেছে জিজ্ঞেস করেন তো? ফাজলামি তো আপনারাই করছেন। আজকে যদি আবার আওয়ামী লীগ চেপে বসে, আমরা জানবো যে বিএনপি আর জামাত এক হয়ে গেছে, হবে না? আবার
এটা তো আপনাদের রাজনীতির ভাই। আমরা দায়ী মানুষ, দাওয়াতি কাজ করি, আপনার জন্য তো দোয়া করি। আমাকে বলো জামাত ইসলামের সর কেমনে? সাইদি সাহেবের সাথে জেলখানে দেখা হলো, তিনি আমার বই পড়ে 9 পৃষ্ঠার পত্র লিখলেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নাই। আওয়ামী লীগের লোকজন সব আমাকে বললো কি এ জামাত ইসলামের লোক। আপনি কি জানেন একদিন বক্তব্য দেওয়ার কারণে আমাকে 9 ঘন্টা আটকে রাখছিল সিআইডি। আমি কোনদিন বলতে গেছি আমার উপরে মামলা আছে, এখনো আমাকে মামলা ঝুলতে হয়। আমি নাকি জামাত ইসলামের কি সর? শুধু সাইদি সাহেব সম্পর্কে বলেছি। মজার ব্যাপার না একটা? কি দারুণ ব্যাপার। আর আমরা হলাম আওয়ামী লীগের দালাল। আল্লাহর কাছে বলবো, তুমি যদি ভুল স্বীকার না করো, এর বিচার কিয়ামতের মাঠে চাই। আমাদেরকে এই মিথ্যা অভিযোগ দিয়েছে, দুনিয়াতে কিছু করতে পারিনি, কিন্তু কিয়ামতের মাঠে বিচার তোমার কাছে চাই, বিচার দেখতে চাই। এত বড় মিথ্যা ফালতু কথা বলেছে কেন? 14 সালে জেল খাটলাম আমি, 2014 সালে জেল খাটলাম। তখন প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের বেগম খালেদা জিয়া, তাই না? হ্যাঁ, ভালো করে গুনে দেখেন না। 14 সালে কিন্তু খালেদা জিয়া প্রধানমন্ত্রী, জানেন আপনারা? শেখ হাসিনা হলে আমি জেল খাটলাম কি করে? আমি যদি আওয়ামী লীগের দালালি হই, তা আমি জেল খাটলাম কি করে? বুঝেননি মনে, তাই না? হ্যাঁ, তখন খালেদা জিয়া ছিল, ওই জন্য আমাকে জেল খাটার দিছে। শয়তান যে কি মুতেছে তোমার মুখে, আল্লাহ ভালো জানে। তোমার মুখ না, এটা শয়তানের মুতের সাগর হয়ে গেছে। এখন সাবধান থাকো। আর আমি একটা কথা লিখতে বললাম, আমি এখন কি হয়ে গেছি? বিএনপি হয়ে গেছি। এটাই সবাই গালি দেয় আমাকে। তুমি বুঝো তাহলে আমি কি জিনিস, বুঝো কি জিনিস। আমি কারোই না, আমি একমাত্র আল্লাহর তাওহীদ মানি এবং তাওহীদের প্রতিষ্ঠা করার চেষ্টা করি, প্রচার করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। ফাইজলামি করো না, ভালো হয়ে যা, তাহলে বরকত হবে। আর ভালো না হলে খবর হবে। কোন তাগুত পৃথিবীতে টিকতে পারেনি, পারবেও না ভবিষ্যতে ইনশাআল্লাহ। কেউ পারবে না। এদেশে একদিন তাওহীদই থাকবে। এই দোয়া করছি, মনে করেন কাজে লাগবে না? এখানে হয়তো কোনো মুরব্বী বসে আছে, আল্লাহ তাকে পছন্দ করেন, আমারটা কবুল হলে তারটা কবুল হবে। এইটা আমার সবচেয়ে বড় পাওয়া। আল্লাহর কাছে যা বলেছি তা পেয়েছি। আমি বলছি যা বলেছি তা পেয়েছি, আগামী দিনে পাবো ইনশাআল্লাহ। আমাদের লোকবল নাই, অর্থবল নাই, অস্ত্রবল নাই, তবে একটা জিনিস আছে, আল্লাহর দয়া। সাইদি সাহেব বুকে হাত দিয়ে বলছেন, বাবা আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। 2টা চাহিদা তোমার কাছে। 1 নম্বর, আল্লাহ যেন আমাকে জেল থেকে বের করে জনগণের সামনে শত্রুরা গুলি করে মেরে ফেলে দেয়, আমি সেখানে শহীদ হতে চাই, জেলখানে মরতে চাই না। 2 নম্বর, আমি আরেকবার আল্লাহর ঘরে যাব, গিয়ে আমি উমরা করে তারপরে মরতে চাই। আমি বললাম যে আমার দোয়া কি কবুল হবে? তখন বলছে যে আহলে হাদিসরা শিরিক বিদআত করে না, আহলে হাদিসদের দোয়াই কবুল হবে। এই কথা বলছেন। আমি যে কথাগুলো বলছি আল্লাহ সাক্ষী। ফাজিল বাজে কথা বলবেন না দয়া করে। তাওহীদটাকে ধারণ করতে হবে, যত কিছুই থাক না কেন। তাওহীদ না থাকলে তার কোনো দাম নাই। আজকে অধিকাংশ মানুষ কবর পূজারী। বলেন কবর পূজারী রেখা মুসলিম না মুশরিক? বলেন মুসলিম মুশরিক? মুশরিক। যারা খাম্বা পূজা করে তারা, যারা শহীদ মুনার পূজা করে তারা আস্তাগফিরুল্লাহ, আর যারা বেনামাজি তারা বলেন, জোরে বলেন, কাফের। কোনো সন্দেহ আছে? মুসলিম কই? মুসলিম কই? লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর,
আল্লাহর জন্য সবকিছুই করি, কিন্তু আল্লাহকে চিনি না। বাংলাদেশের 90% মানুষ বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, করে না? এটা কুফরি আকীদা। যে ব্যক্তি এই বিশ্বাস করে সে কাফের, এবারে খাঁটি কাফের, কোনো সন্দেহ নাই। যে বিশ্বাস করে আল্লাহ নিরাকার, খাঁটি কাফের। যে বিশ্বাস করে নবী মরেইনি, নবী কি মরেইনি, কাফের। এই কাফের। যে বিশ্বাস করে নবী গায়েব জানতেন, এই কাফের, ফাইনালি কাফের। তাহলে আল্লাহ যে বললেন সালাত পড়া সত্ত্বেও, আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও অধিকাংশ মানুষ কি কাফের না? জাহান্নামে কখন বললাম? কাফের, মুশরিক বললাম না, কাফের বললাম। আল্লাহ যেন আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করে। একজন মুমিন হলেও, তাওহীদপন্থী হলেও আপনাকে টিকে থাকতে হবে। আমি তাওহীদের সাথে তাগুতের মিশ্রণ করব না। লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। করলে সমস্যা। কি সমস্যা? আল্লাহ বলছেন, আপনি কি মনে করেন গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ এইগুলো ইসলামের সাথে মিক্সচার করা যাবে? যদি কেউ মিক্সচার করে তার ঈমান থাকবে? আস্তাগফিরুল্লাহ। আর এইগুলো পাচার করেছে, আপনাদের অর্থ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, সহযোগিতা করছে ইহুদি খ্রিস্টানরা, তাদের স্বার্থে না? বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে বিপ্লবের মাধ্যমে ইনশাআল্লাহ, সমাজ বিপ্লবের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। আপনারা কি ইউনূসকে ভোট দিয়ে নিয়ে আসছেন নাকি? জিয়াউর রহমান সাহেবকে নিয়ে আসলেন ভোট দিয়ে? আপনারা এরশাদকে নিয়ে আসছিলেন, স্বৈরাচারকে নিয়ে আসছিলেন ভোট দিয়ে? কয় বছর ছিল? আর গতটা ছিল কয় বছর? 17 বছর, তাই না? কি ভোট দিয়েছিলেন? হ্যাঁ। সবচেয়ে জঘন্য খারাপ নির্বাচন হয়েছে ফখরুদ্দিনের সময়। যারা নির্বাচন করেছে তাদের কাছ থেকে শুনেছি, তখন জেলখানায় ছিলাম। ওই বিডিআর আছে না, সব যারা এই কাজগুলো করেছে তারা এই ওয়াজটা করছে। আপনি কি বলেন? ফখরুদ্দিন নির্বাচন হলো সবচেয়ে জঘন্য খারাপ নির্বাচন। আর 14 সালেরটা প্রার্থীবিহীন, তাই না? আর 18টা 900 ভোট। আর 24-এরটা কিসের? সবচেয়ে ফ্রেশ নির্বাচন পৃথিবীর ইতিহাসে। মানে এই ভোট কেন্দ্রে কুত্তা ছাড়া কেউ যায়নি, এই জন্য ফ্রেশ নির্বাচন। এই 17 বছর কিভাবে ছিল নির্বাচনের মাধ্যমে? আমাকে শিখাতে চান? বাংলাদেশের হুজুরেরা যে তাওহীদ বুঝবে সেই দিনে দেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, তার আগে না। মা থাকে এভারকের হাসপাতালে অসুস্থ, বেটা থাকে লন্ডনে, বলে দিল নির্বাচনে যাবেন না। গেছিলেন আপনারা? এর মধ্যে কোনো দিন আছে? এর মধ্যে কোনো ইসলাম আছে? পরকাল আছে? আমি ওই কথা উদাহরণ শুধু দিচ্ছি। দিন নাই, পরকাল নাই, ইসলাম নাই, তাকওয়া নাই, আল্লাহ নাই, রাসূল নাই, অথচ সারা দেশের মানুষ ভোট দিতে গেল না। একদিন এই বাংলাদেশে কোনো নেতা আসবে, যে নেতা মানুষকে বলবে গণতন্ত্রকে লাথি মেরে ফেলে দিব, আপনারা কেউ যাবেন না ভোট কেন্দ্রে, আমরা এই ভোট চাই না। একদিন আসবে ইনশাল্লাহ, সেই সত্যটাই প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। খেলাফতি ধারায় প্রতিষ্ঠিত হবে, ধৈর্য ধারণ করেন। কিন্তু ইসলামী দলগুলো বোকা, ক্ষমতার নেশায়, টাকার নেশায়, এমপি মন্ত্রী হওয়ার নেশায় ওরা তাগুতের সাথে কি করে? আপোষ করে। মানে ওরাও তো তাগুত, তাই না? ওরাও কি? এরা পূজা করে কি মূর্তি, আর ওরা পূজা করে কি কবর। যে পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। কিন্তু এরপরে বলছি ইসলামী দল যদি সিরিয়ার মতো শক্তভাবে দাঁড়া থাকতো, 53 বছর পরে সিরিয়ার শাসক হয়েছে মোহাম্মদ আল সারাহ, ভোট দিয়ে নিয়ে এসছেন তাকে। হাফেজ আল আসাদ বাপ, বাশার আল আসাদ ছেলে, বাপ বেটা মিলে প্রায় 10,000 আলেমকে হত্যা করেছে এই দুই শয়তান, এই শিয়া দুই শয়তান, রাফেজ দুই শয়তান। এরপরও আল্লাহকে বিজয় দান করেনি।
এরা কি আপোষ করেছে বাশারের সাথে? কি আপোষ করেনি। তালেবান রাস্তায় রাস্তায় ঘুরেছে, চুরি করে চুরি বিভিন্ন জায়গায় ছন্ন ছাড়া হয়ে ঘুরেছে। আশরাফ ঘানির প্রস্তাব দিয়েছে, আসো সবাই মিলে রাষ্ট্র গড়ি। কি তালেবানরা আপোষ করতে গিয়েছিল? আজকে ক্ষমতায় কে? যদিও তালেবানদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তালেবানের এই আকীদা বিশ্বাস করি না। এরা হলো মাজার পূজারী, এরা হলো কবর পূজারী। এরা আহলে হাদিসের মসজিদগুলো মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে। ইসলামী দলগুলো যদি আজকে সোজা থাকতো, আমরা এটা চাই না। জুলাই সনদে সংস্কার থেকে তুলে দিয়েছে জাতীয়তাবাদ, তুলে দিয়েছে ধর্মনিরপেক্ষবাদ, তুলে দিয়েছে পুঁজিবাদ, কিন্তু রেখে দিয়েছে কি লেজটা। কি রেখে দিয়েছে? গণতন্ত্র রেখে। এটাও ফেলে দাও, এটা দরকার নাই। কথা কি বুঝতে পারছেন? কথা বলছি, রেকর্ডিং হচ্ছে, মানুষের কাছে পৌঁছা দেওয়ার দায়িত্ব আল্লাহর। মানুষ একদিন তাওহীদ বুঝবে ইনশাআল্লাহ। যারা মাজার তৈরি করছে তারাই মাজার ভাঙবে ইনশাআল্লাহ, ওই দিন আসবে। আমরা এই প্রত্যাশা করি আল্লাহর কাছে, ইসলামই থাকবে। তোমার এই চর্ম নাই, 8 রশি, অমুক রশি, 12 রশি, 13 রশি, 15 রশি, 20 রশি, কিচ্ছু থাকবে না। কিসের মাছ ভান্ডারি? বাংলাদেশ থেকে সব উৎখাত হবে ইনশাআল্লাহ। ন্যাংটা পীরের পূজা করো, নাউজুবিল্লাহ। যে পীর নিজের ইজ্জত ঢাকতে জানে না, গরু তার ইজ্জত ঢেকে রাখে, ছাগল তার ইজ্জত ঢেকে রাখে। একটা পশু ইজ্জত বের করে রাখে, জানেন আপনারা? হ্যাঁ, কিন্তু মারতে গেলে আবার ঢেকে ফেলে। বুঝেননি কথা? কি ডিওজি, মিস্টার ডিওজি। তো তবে ওকে পিটাতে গেলে কি লেজ কি করে বুঝছেন? কি ইজ্জত ঢেকে ফেলে, যে সরাসরি আমার ইজ্জত যেন না দেখে। কিন্তু তুমি যে পীরের ইবাদত করো, এই ল্যাংটা শয়তান পীর নিজের ইজ্জত ঢাকে না। ও শিয়াল কুকুরের চেয়েও খারাপ, গরু ছাগলের চেয়েও খারাপ। সেই পীরের ইবাদত করে বাংলাদেশের মানুষ। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমিন। আপনাদের কাছে একটু কড়া কড়া কথা বললাম, মাফ করে দিন। কিন্তু উদ্দেশ্য কি একটা বলেন? আগে তাওহীদ। আগে কি তাওহীদ? এক আগে কি ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এক দিয়ে দেওয়া শুরু করতে হবে। এক দিয়ে শুরু করার পরে যদি 0 বসেন তাও কত হবে? 10। আল্লাহ নবী বলছেন, লাউ কানাত হাসানা দাখালাল জান্নাহ। কিয়ামতের মাঠে কারো যদি এক নেকি থাকে, সেও জান্নাতে যাবে। কিন্তু তাওহীদবিহীন এক হবে, জমা হবে। আগে তাওহীদ থাকতে হবে। বুঝলেন তো আপনারা? মনে হয় বুঝলেন না। বলতে থাকি, দেখা যায় বোঝা যায় কিনা। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস যেন কবুল করে নাও। আল্লাহ তুমি বাংলাদেশের সকল মানুষকে তাওহীদের জ্ঞান দান করো। এটা কি দোয়া করা যায় না? হারাম নাকি এটা দোয়া করা? হারাম বলেন, হারাম। আল্লাহ কাউকে কবুল করতে পারে না। সমস্যা কি জানেন? ওটা বলতে ভুলে গেছে। আহলে হাদিসরা বিশ্বাস করে যারা ক্ষমতা আছে তারাই ভালো হয়ে ইসলামী রাষ্ট্র করুক। আহলে হাদিসরা কাউকে ফেলে দিয়ে ওখানে বসতে কোনো রেকর্ড নাই পৃথিবীতে, কোনো রেকর্ড নেই পৃথিবীতে। আহলে হাদিস এটা চায় না। ওই ব্যক্তিকেই বলে তুমি চালাও, নীতিটা কি করো সংশোধন করো। আর আপনার নীতি কি? ওকে সরাও আগে। একজন মানুষকে সরানো অত মানে সহজ না, অত সহজ নয়। এই সরাতে গেলেই রক্তপাত হবে না? তাওহীদ প্রতিষ্ঠা করেছেন সৌদি আরবে মোহাম্মদ বিন আব্দুল ওহাব, এত বড় জাদ্দার আলেম। কিন্তু মোহাম্মদ বিন সৌদকে উনি বলেছিলেন আপনি সংশোধন করে নেন। ঠিক আছে, কি সংশোধন করব? 1 নম্বর আল্লাহর আইন চালু করবেন। 2 নম্বর কারো কাছে ট্যাক্স নেবেন না। কি ট্যাক্স নেবেন না? তখন বলছে প্রথমটা মেনে নিলাম, যদি ট্যাক্স না নিলে আমি রাষ্ট্র চালাবো কি করবো? বুঝেন? তখন পরহেজগার আলেম তো, তখন বলছে আপনি যদি তাওহীদের রাষ্ট্র চালান তাহলে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে। কোনো সেতুতেও ট্যাক্স নেওয়া হয় না, এখনো নেওয়া হয় না।
আপনি একটা কালভার্ট তৈরি করেছেন, তা ভিক্ষা করেন, তাই না? সৌদি আরবের বিরুদ্ধে গালি দিচ্ছে, বাংলাদেশের ন্যাংটা যে সেও গালি দেয়। আপনি আরো 1000 বছর বাঁচেন, গালি দিতে থাকেন, কোনো কাজ না, শুধু সৌদি আরব গালি দেবেন, ন্যাংটা হয়ে গালি দেবেন, এমনি না, ন্যাংটা হবেন। 1000 বছর পর্যন্ত গালি দেন আপনি সৌদি আরবকে, কিচ্ছু করতে পারবেন না ইনশাআল্লাহ। যে জায়গায় আছে ওই জায়গায় পৌঁছতে আপনার 10,000 বছর টাইম লাগবে। পুতিন পাঁচাটে সৌদি আরবের, ট্রাম্প বাইডেনও পাঁচাটে, একই শি জিনপিং এও পাঁচাটে। ও জানে সৌদি আরবের ঠিক না রাখলে কোনো কাজ হবে না। আপনাকে কেউ চাটে? আপনি চাটেন, কখন চীনকে চাটেন, কখন ইন্ডিয়াকে চাটেন। কেন চাটেন আপনি? চাটা থেকে শুরু হয়েছে। শেখ মুজিব বলেছিল না, 7 কোটি মানুষের 8 কোটি কম্বল আমারটা কই, বলেছিলেন? চাটছেন কেন মানুষের? নিজে বোঝা শিখে লাগে। তাওহীদ মেনে নেন, বরকত দেবেন কে? আল্লাহ। নিরাপত্তা দেবেন কে? বেকুবে এই কথাটাই আমি বলেছি, তুমি বুঝোনি। যারা বুঝেনি আল্লাহ তাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। শেষ করে দিয়েছি, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।